চার বিভাগে হতে পারে ভারী বর্ষণ। জানাবো প্রশ্নপত্র ফাঁস, ড্রাইভার যদি কামায় কোটি কোটি তাহলে মালিক তো বিলিয়ন বিলিয়ন। জানাবো আবেদ আলীর নীতিবাক্য ধর্মচর্চা নিয়ে ফেসবুকে সীমাহীন ট্রল। এবং সর্বশেষ জানাবো সরকারের দুর্নীতির কারণে বাংলাদেশ ঋণের ফাঁদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চার বিভাগে হতে পারে ভারী বর্ষণ। দেশের চার বিভাগে আগামী 3 দিন ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। এর সময় দেশের বাকি চার বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশের অনেক অঞ্চলই এখন বৃষ্টিহীন, তবে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদরা জানান মৌসুমী বায়ুর সক্রিয়তা কিছুটা কমেছে, তাই বৃষ্টিও কম। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থায় রয়েছে। প্রশ্নপত্র ফাঁস, ড্রাইভার যদি কামায় কোটি কোটি তাহলে মালিক তো বিলিয়ন বিলিয়ন। বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কমিশনের ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। একটি বেসরকারি টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানের নামে সিআইডি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি। জানা গেছে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পিএসসির শীর্ষ কয়েকজন কর্মকর্তা, একজন অফিস সহকারী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত পিএসসি চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলীও। এদিকে আলোচিত এই ঘটনার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। তিনি লিখেছেন, আমার অফিসের গাড়ির ড্রাইভার যদি কামায় কোটি কোটি টাকা তাহলে আমি তো কামিয়েছি বিলিয়ন বিলিয়ন। ধারণা করা হচ্ছে পিএসসির প্রশ্ন ফাঁসের এই ঘটনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ওই বেসরকারি টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান। বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত সংঘবদ্ধ চক্রটি। প্রশ্ন ফাঁসকারী চক্রটি গত 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষাকে বেছে নেয়। ওই পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি তথ্য ফাঁস করতে ছদ্মবেশ ধারণ করে অনুসন্ধানী সাংবাদিক টিম ছদ্মবেশী এক নিয়োগ প্রত্যাশী প্রার্থীকে তুলে দেওয়া হয় চক্রের সদস্যদের হাতে। এরপর 5 জুলাই সকাল 10টা থেকে 12টা পর্যন্ত যে প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হয় হোয়াটসঅ্যাপে তার একটা কপি পাঠানো হয় পরীক্ষার অন্তত 1 ঘন্টা আগে, আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই। চক্রটির প্রধান বিপিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম বলেন, উপপরিচালক মোহাম্মদ আবু জাফরের মাধ্যমে 2 কোটি টাকার বিনিময়ে অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়। তিনি বড় কর্মকর্তাদের ট্রাঙ্ক থেকে পরীক্ষার আগের দিন আমাদের প্রশ্ন সরবরাহ করেন। আমি এটাও জানি 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়। এ ব্যাপারে সিআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশ্ন ফাঁসকারী চক্রের 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে ঢাকা পোস্টকে বলেন, সাঁড়াশি অভিযান চলছে, যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাবে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা এখন পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছি। আবেদ আলীর নীতিবাক্য ধর্মচর্চা নিয়ে ফেসবুকে সীমাহীন ট্রল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখন অনেকটাই আবেগময়। প্রতি স্ক্রলের সামনে আসছে গাড়িতে, বিমানে এবং বাইরে দাঁড়িয়ে বসে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর নামাজ আদায়ের ছবি। এরই মধ্যে ভাইরাল হয়েছেন তার ব্যক্তিগত ফেসবুক আইডি পেজ এবং বড় ছেলে সিয়ামের ভেরিফাইড পেজ থেকে পোস্ট করা নীতিবাক্য ও ধর্মচর্চার বিষয়ও। আবেদ আলীর ফেসবুক পেজ থেকে ছবির পাশাপাশি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে একটি ভিডিও, যার ক্যাপশনে তিনি লেখেন, আমার জীবনে কোনোদিন অসৎ উপায় অবলম্বন করিনি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি। এই ভিডিওটি ইতিমধ্যে 5,000-এর বেশি শেয়ার হয়েছে, আর কমেন্টও মানুষজন নানান নেতিবাচক এবং ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। হাবিবুর রহমান নামের একজন মন্তব্য করেন, চাচা ভিডিওটা ডিলিট দেন, নইলে একটু পরেই দেখবেন অটো ভাইরাল হয়ে গেছেন।
ফয়সাল আহমেদ নামের আরেকজন মন্তব্য করেন, চাচা আপনার আত্মার মাগফিরাত কামনা করি। মাহফুজুল আলম মিশকাত নামের আরেকজন মন্তব্য করেন, এ যেন লাল সালু উপন্যাসের মজিদ চাচার প্রতিচ্ছবি। ধার্মিক রূপ ধারণ করে এরা মানুষের কাছে বিশ্বাসী ও নির্ভরযোগ্য হয়ে ওঠে। মানুষও তাদের ধার্মিক রূপ দেখে বিভ্রান্ত হয়ে যায়। আপনারা একটু খেয়াল করে দেখবেন, বাংলাদেশের যে কোনো ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠানে কোথাও ধার্মিকতার ছোঁয়া পেলে মানুষ সেখানে ব্যাপক আস্থা রাখে। সেই লেবাসধারী লোকদের কারণে আজ পুরো ধর্ম ও ধর্ম ব্যবসা প্রশ্নবিদ্ধ। এরপর তার নামাজ আদায়ের অনেকগুলো ছবিও ভাইরাল হয়েছে, যার অধিকাংশগুলো নিয়েই এখন ব্যাপক ট্রল হচ্ছে। ফেসবুকে ছড়িয়ে পড়া এসব ছবির একটিকে কাকা ওঠেন, এক সেট প্রশ্ন ড্রপ করতে হবে এমন কমেন্ট দেখা যায়। অবশ্য প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকা তথ্য সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা। ছেলে ছাত্রলীগ নেতা পড়েছেন বিদেশে, ঢাকার ভেতর তার দুটি বহুতল ভবন, মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে, এমন তথ্য সামনে আসছে। যদিও ইতিমধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডির হাতে পুত্র সহ আটক হয়েছেন ফেসবুকে নীতিবাক্য বলে বেড়ানো আবেদ আলী। আর এ কারণে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকের পদ হারিয়েছেন তার পুত্র সৈয়দ সোহানুর রহমান সিয়াম। সরকারের দুর্নীতির কারণে বাংলাদেশ ঋণের ফাঁদে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবাই দুর্নীতিবাজ। যারা প্ল্যানিং করছে, অর্থনৈতিক পরিকল্পনা করছে, বাজেট তৈরি করছে, সর্বক্ষেত্রে দুর্নীতির ব্যাপারটা প্রধান। এত বেশি দুর্নীতি করেছে যে এখন ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে। তিনি আরো বলেন, সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে এখন তারা চতুর্দিক থেকে আরেকটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করে, আরেকটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা, এভাবে চলছে। একটা ঋণ নিয়ে আরেক ঋণ শোধ করে এটা কারা করে? যারা সব জায়গাতে ব্যর্থ হয়ে যাচ্ছে, ঠিকমতো চালাতে পারছে না, তাদের এই কাজটা করতে হয়। মির্জা ফখরুল বলেন, সরকার মারাত্মক ভুল তথ্য দিচ্ছে। আজকের পত্রিকা দেখলাম রপ্তানি আয় 64 বিলিয়ন বেশি দেখিয়েছে, এটি সত্য নয়। ওদের হিসাবেই এসব ভুল বেরোচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে বলে ক্ষমতাসীনদের দেওয়া অভিযোগ নাকচ করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের এখনোই এই ধরনের আন্দোলনে ইন্ধন দেওয়ার প্রশ্নই ওঠে না। এসব আন্দোলন তাদের নিজস্ব, তাদের প্রফেশনাল জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করছেন, ছাত্ররা করছেন, ছাত্রীরা করছেন। আমরা এখানে ইন্ধন দিতে যাব কেন? প্রশ্নই ওঠে না। এসব আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তবে যেটা সত্যি সেটা সত্যি বলবো, যেটা যৌক্তিক সেটা যৌক্তিক বলবো। এটা আমরা সবসময় বলছি, দেশের মানুষ যে তাদের দাবিতে ঐক্যবদ্ধ হয় সেটা আমাদের অনুপ্রাণিত করছে। মির্জা ফখরুল বলেন, আন্দোলনকে আমরা দুভাবে দেখি, একটা হচ্ছে দেশে বিপুল সমস্যা আসে, সেটাকে ডাইভার্ট করার জন্য আন্দোলন তৈরি করা হচ্ছে। আমরা মনে করি কোটা বিরোধী ছাত্রদের এই দাবিকে আমরা সমর্থন করি, কারণ এটা যৌক্তিক দাবি। এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ দেখি না। 50 বছর পরেও 56% কোটা সম্পূর্ণ অযৌক্তিক। এখানে যেটা হচ্ছে, মেধার বিকাশ হচ্ছে না, মেধাবীদের অ্যাডমিনিস্ট্রেশন সহ বিভিন্ন জায়গাগুলোতে নিতে পারছেন না, একটা বড় ক্ষতি হয়ে গেছে। শিক্ষকদের আন্দোলন যুক্তিসঙ্গত দাবি করে তিনি বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক। আপনি এর আগে একরকম কথা বলেছেন, এখন করছেন আরেক রকম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।